বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে খুব সহজভাবে ইস্ট, বেকিং পাউডার, সোডা এনো ছাড়াই গ্যাসের চুলায় নরম তুলতুলে স্পঞ্জি পাউরুটি তৈরি করে দেখাবো। রুটিটা যেমন সুন্দর দেখতে হবে তেমনি টেস্টও হবে অসাধারণ। দোকানের পাউরুটিকেও হার মানাবে। খুব কম খরচে বানিয়ে নিতে পারবেন। আর এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালের জলখাবারে পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন। আর এরপর দোকান থেকে আর পাউরুটি কেনার ঝামেলা করতে হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী কুকিং শো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরির জন্য প্রথমেই আমি এখানে দেখুন হাফ কাপ হালকা গরম জল নিয়েছি, যাতে একটা আঙুল চুবিয়ে রাখলে সহ্য করা যায়। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে জলের সাথে আমি গুলে নেব, যাতে চিনি দানা দানা হয়ে না থাকে, একদম যাতে জলের সাথে খুব ভালো করে মিশে যায়। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ওই কাপেরই হাফ কাপ ময়দা। ময়দাটা আমি কিছুটা দিয়ে দিলাম, আর পরে বাকিটা আমি ইউজ করব। এভাবে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, যাতে কোথাও দলা দলা ভাব না হয়ে থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে দেখুন আমি মিশিয়ে নিলাম। আর এরপরে বাকি যেটা ছিল ময়দাটা, সেটাও আমি দিয়ে দিলাম, আর ভালো করে মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মিশে যায়। সেই জন্য আমি দুবারে এটা মেশালাম। দেখুন এভাবে রেডি করা হয়ে গেল। ঠিক এরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এরপর একটা প্লাস্টিক কাগজ যেমন ঘরে থাকুক সেরকমই একটা প্লাস্টিক এভাবে দিয়ে দেবেন। আর একটা গার্ডার দিয়ে আমি আটকে দিচ্ছি। আর গার্ডার দিয়ে আটকে দেওয়ার পরে আমি একটা সরু কাঠি নিয়ে নিয়েছি। সেই কাঠিটা দিয়ে আমি কয়েকটা ছিদ্র ওপরে করে দেবো। আর বন্ধুরা, এই কাজটা কিন্তু অতি অবশ্যই করবেন, নাহলে কিন্তু ইস্ট সঠিকভাবে রেডি হবে না। দেখুন আমি 4-5টা ছিদ্র করে দিচ্ছি, যাতে ভেতরের যে বাষ্পটা থাকে সেটা না জমে আর সঠিকভাবে এটা রেডি হয়। এটা আমি দেখুন 14-15 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর ওয়েদারের ওপরে সম্পূর্ণ নির্ভর করবে। যদি গরম থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এভাবে দেখুন আমি 14-15 ঘন্টা বাদে আপনাদেরকে দেখাচ্ছি। ইস্ট একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দোকান থেকে কিন্তু আর ইস্ট কেনার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন কতটা সুন্দর বাবলস হয়ে এটা তৈরি হয়েছে। আর যদি দেখেন তার মধ্যে না তৈরি হলো, তাহলে কিন্তু আরও খানিকক্ষণ রেখে দেবেন। দেখবেন ঠিক এভাবে সুন্দরভাবে ইস্ট রেডি হয়ে যাবে। ইস্ট একদম কিন্তু রেডি হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে পাউরুটি তৈরি করা যাবে। এরপর আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি, আর এতে আমি নিয়ে নেব ময়দা। আমি এখানে দেখুন ওই কাপ মেপেই কিন্তু আমি সব কিছু ইউজ করছি। আমি ওই কাপেরই 3 কাপ ময়দা এখানে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 3 চামচ চিনি। এরপর শুকনো উপকরণ আমি একটু ভালো করে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে যে ইস্ট আমি তৈরি করেছি সেই ইস্ট আমি কাপ মেপেই নিয়ে নেব। সেই যে কাপ মেপে আমি সব কিছু ইউজ করছি, দেখুন ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ করে আমি ইস্ট এখানে 3বার মেপে মেপে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে 3 কাপ ময়দা ইউজ করেছি, 1 কাপ ময়দার জন্য ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ ঘরের তৈরি ইস্ট দিতে হবে। আর যে সকল বন্ধুরা কেনা ইস্ট দিয়ে করবেন, এখানে কিন্তু আপনারা 1 চামচ ড্রাই ইস্ট দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আর এভাবেই ইস্ট তৈরি করতে হবে না। এরপর দেখুন আমি ভালো করে মেখে নেব। এভাবে প্রথমে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। আর এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ হালকা গরম লিকুইড দুধ। এই লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। আর বন্ধুরা, পাউরুটির জন্য কিন্তু নরম করে ডোটা মাখতে হবে, কারণ ডোটা যত নরম তুলতুলে করে মাখা হবে, পাউরুটিগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হবে। ডোটা কিন্তু কোনো মতেই শক্ত করে মাখা যাবে না। এভাবে দেখুন আমি নরম করে পাউরুটির ডোটাকে মেখে নিচ্ছি। আর প্রথম অবস্থায় মাখার সময় কিন্তু এভাবে হাতে আটকে আসবে, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। এভাবেই মাখতে হবে এটা। আমি দেখুন সম্পূর্ণ 1 কাপ দুধ কিন্তু এখানে ইউজ করলাম। সবটা দুধটা দিয়েই কিন্তু আমি মেখে নেব। আর কারোর ক্ষেত্রে কিন্তু একটু সামান্য কম বা বেশিও লাগতে পারে, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন আমি নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। এটা দিয়ে এরপর ভালো করে মেখে নিতে হবে। আর তেল দেওয়ার পর কিন্তু দেখবেন আর কিন্তু হাতে আটকে আসবে না। এরপর হাত থেকে খুব ভালোভাবে এটা ছেড়ে যাবে, আর একটা সুন্দর ডো রেডি হয়ে যাবে। আমি এখানে 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা যত সুন্দর করে মাখা হবে, পাউরুটি কিন্তু তত সুন্দর তৈরি হবে। এখানে কিন্তু একটু সময় দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর দেখুন ডোটা এখন একদম রেডি হয়ে গেছে। আমি এভাবে একটু গোল শেপ করে এটা রেডি করে নিচ্ছি।
আর এরপর আমি আলাদা একটা বাটি এখানে নিয়ে নেব, আর সেই বাটিতেও কিন্তু একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে। আর এরপর আমি দেখুন ময়দা মাখাটা এখানে রেখে দিচ্ছি, আর ওপর থেকেও একটু আমি সাদা তেল বুলিয়ে দিলাম। আর এখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ময়দাটা সঠিক মাখা হয়েছে কিনা। এভাবে যদি আঙুল দিয়ে চাপ দেওয়া হয় তাহলে দেখবেন এটা ওপরে উঠে আসছে, বাউন্স হয়ে নিচে বসে যাচ্ছে না। এরপর আমি একটা প্লাস্টিক প্যাকেটে এটা রেখে দেব, যাতে তাড়াতাড়ি এটা অ্যাক্টিভেট হয়ে যায়। যে কোনো ঘরে সাধারণ যে প্যাকেট থাকবে সেরকম প্যাকেটের ভেতরে কিন্তু আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এভাবে প্যাকেটে মুড়ে ভালো করে একটা গার্ডার আটকে রেখে দেব। আমি যেহেতু এটা প্রাকৃতিকভাবে করছি, আমার কিন্তু এখানে একটু সময় বেশি লাগবে। আমার এখানে চাপা দিয়ে আমি রেখে দিলাম, এটা কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে। আর আপনারা যদি দোকানের কেনা ইস্ত্রি দিয়ে এটা করেন তাহলে কিন্তু দেখবেন 1 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। এরপর দেখুন আমি এটা প্যাকেট থেকে বার করে নিয়েছি, আর কতটা সুন্দরভাবে যে ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে যদি সুন্দর করে ফুলে ওঠে তবেই কিন্তু বুঝতে পারবেন যে পাউরুটি কিন্তু একদম সুন্দরভাবে রেডি করা যাবে। দেখুন ব্যাটারটা কতটা ফুলে উঠেছে, এতে কত এয়ার জমেছে। এরপর আমি ওপরে একটু গুঁড়ো ময়দা এভাবে ছড়িয়ে দিচ্ছি, আর দেখুন হাত দিয়ে এভাবে করলে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা এটা ফুলে উঠেছিল। আর এভাবে একটু নাড়াচাড়া করলে যে এয়ারটা ভেতরে জমেছে সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। এরপর আমি একটা বোর্ডের ভেতরে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম। আর এখন কিন্তু আর কোনো মাখার দরকার পড়বে না, যেহেতু প্রথমে খুব ভালো করে মাখা ছিল। এই অবস্থায় কিন্তু একদম আর এটা মাখার একদমই যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো সঠিকভাবে তৈরি করা যাবে না। এভাবে আমি ভালো করে একটু গোল শেপ করে এখন রেডি করে নিচ্ছি। এভাবে একটু আলতো হাতে একটা গোল আমি রেডি করে নিলাম। আর এরপর এখান থেকে আমি ছুরি দিয়ে টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও লেচি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি এই ডোটাকে 5টা টুকরো করে কেটে নিচ্ছি এখানে। আপনারা কিন্তু এখান থেকে আরও যতগুলো খুশি টুকরোও করতে পারেন, কোনো অসুবিধে হবে না। এভাবে দেখুন 5টা টুকরো আমি কেটে নিলাম, আর এক একটা টুকরোকে নিয়ে আমি আবারও গোল শেপ করে তৈরি করে নেব। এভাবে দেখুন হাতে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি গোলগুলো করে নিচ্ছি, বা হাতে আপনারা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু হাতে এখানে গুঁড়ো ময়দা লাগিয়ে নিয়েছি। আর এভাবে দেখুন একটা গোল শেপ করে তৈরি করে নিলাম। প্রত্যেকটা টুকরোকেই কিন্তু আমি ঠিক এভাবে গোল করে নিয়েছি। আর একটা এখানে আমি বড় ধরনের একটা বাটি দেখুন ইউজ করছি। এই বাটিটার ভেতরে পাউরুটি তৈরি করব। ভালো করে একটু তেল আমি মাখিয়ে নিলাম। আর এরপর একটা লেচি আমি নিয়ে নিচ্ছি, আর এবার একটু বেলে নিতে হবে। আমি এভাবে একটু লম্বা শেপ করে বেলে নেব, কারণ আমি আজকে যেভাবে পাউরুটিটা তৈরি করছি তার জন্য কিন্তু এভাবে বেলে নিতে হবে। এভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি লম্বাটে করে একটু বেলে নিলাম। আর এভাবে বেলে নেওয়ার পর একটা আমি ছুরি নিয়ে নেব, আর আর্ধেকটা অংশ আমি সরু সরু করে কেটে দেব। এটা যতটা সরু করে কেটে দেওয়া যাবে ততই কিন্তু পাউরুটির শেপটা সুন্দর তৈরি হবে। আমি দেখুন একটু সরু সরু করে কেটে দিচ্ছি। আর আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর আমি দেখুন একটু বড় করে দেখাচ্ছি। এভাবে একটু সরু করে নিয়েছি, আর উল্টো সাইডটা ঠিক এভাবে করে হাতে আমি মুড়ে মুড়ে নিচ্ছি। এভাবে মুড়ে মুড়ে একটু রোলের মতো করে আমি রেডি করে নিচ্ছি। দেখুন একটা রোলের মতো তৈরি হয়ে গেছে। আর এভাবে করেই কিন্তু বাকি যে লেচিগুলো রয়েছে সেগুলোকেও ঠিক আমি এভাবে করে রেডি করে নেব। আর যে বাটিতে আমি তেলটা ব্রাশ করে রেখেছিলাম, এখন আমি দেখুন সেই বাটির ভেতরে এভাবে রেখে দিচ্ছি। আর বাকি লেচিগুলোকেও ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। দেখুন বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি, আর ঠিক এইভাবে আমি বসিয়ে দিলাম। আর মাঝখানটা এখন দেখুন কত ফাঁকা রয়েছে। যখন এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এরপর দেখুন সুন্দরভাবে ফুলে উঠলো। 30 মিনিট আমি রেস্টে রেখেছিলাম, আর দেখুন বাটি এখন ভর্তি হয়ে গেছে। এরপর আমি একটা ডিমের কুসুম এখানে নিয়ে নিয়েছি আর ব্রাশ করে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা ডিম ইউজ করবেন না, এখানে আপনারা লিকুইড দুধ এভাবে ব্রাশ করে দেবেন। আর এরপরে গ্যাসের ওভেনে আমি একটা কড়াই 10 আর এভাবে ব্রাশ করে নেওয়ার পরে আমি এটা বসিয়ে দেবো ওভেনে। আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে আমি এটা 40 মিনিট বেক করে নেব। দেখুন আমি এটা এখন কড়াইতে বসিয়ে দিলাম, আর 40 মিনিট বেক করে নেব। আর তারপরে দেখবেন কতটা সুন্দরভাবে কালার তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি, আর এরপর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো। এখন দেখুন একটা স্ট্যান্ডের উপর আমি এটা বসিয়ে রেখেছি, আর ওপর থেকে একটা ভিজে টাওয়াল আমি
চাপা দিয়ে রাখবো যাতে এটা নরম থাকে আর আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে এটা দেখাবো যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা বার করে নিয়েছি। আর কতটা যে নরম তুলতুলে সুন্দর তৈরি হয়েছে সেটা দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ভীষণ টেস্টি তৈরি হবে, অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে। আর দেখুন এটা যে কত নরম তুলতুলে হয়েছে, আর ভেতরটা যে একদম দোকানের পাউরুটি থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।